এই জায়গাতে হচ্ছে আমরা সবাই সেলিব্রিটি। আমরা যারা হচ্ছে কি সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, সেখানে টপ লেভেল থেকে শুরু করে একদম লোয়ার লেভেলে যারা আছে, তো সবাই হচ্ছে গিয়ে এক একজন নিজ নিজ জায়গা থেকে সেলিব্রিটি। কুইক রেসপন্স টিম হিসেবে আমরা 40 থেকে 45 জন মেম্বার আগের দিন রাতেই ট্রাকে করে আমরা আনুষঙ্গিক যত জিনিসপাতি ছিল সবকিছু নিয়ে আমরা ফেনীতে পৌঁছে গেছি। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি লিড একাডেমি নিয়মিত আয়োজন লিড শোতে। আপনাদের সাথে আছি আমি তমরুশিদ এবং আজ আমাদের সাথে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির একটি ক্লাব, বিউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের প্রেসিডেন্ট আশরাফুল করিম ফাহিম। ওয়েলকাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। শুরুতেই জানতে চাই আপনার ক্লাব সম্পর্কে। সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব শুনেই বোঝা যাচ্ছে যে সামাজিক কাজগুলোতে খুব বেশি আগ্রহ প্রকাশ করে যারা, তাদের একটি ক্লাব। কি করা হয় এই ক্লাবে, কবে এই ক্লাবটি ফর্ম করা হয়েছে এবং এখন পর্যন্ত কি কি করা হলো? ধন্যবাদ আপু। সর্বপ্রথম যে বিষয়টা আমি বলতে যাচ্ছি, আমাদের বিউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এটা তৈরি হয়েছে 2016 সালে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্লাস বড় ভাই আপুরা যারা ছিলেন তাদের হাত ধরে এই ক্লাবটা এসেছে, অ্যান্ড সেখান থেকে হচ্ছে গিয়ে আমাদের ক্লাবটা আজকে এই পর্যন্ত আমরা নিয়ে আসতে পেরেছি। আমাদের সোশ্যাল যেহেতু ওয়েলফেয়ার ক্লাব, আমরা এখানে বিভিন্ন ওয়েলফেয়ার রিলেটেড কাজ করে থাকি, সোসাইটি রিলেটেড কাজ করে থাকি, পাশাপাশি হচ্ছে গিয়ে যে কোনো ডিজাস্টার মুভমেন্টে আমরা যত কুইক রেসপন্স করা যায় সেই কাজগুলো আমরা করে থাকি। আমাদের ওয়েলফেয়ারের কাজগুলোর মধ্যে সর্বপ্রথম যদি আমরা ন্যাচারালি চিন্তা করি, সেটা আছে আমরা ট্রি প্ল্যান্টেশন করে থাকি, আমাদের এরিয়াগুলোকে আমরা ক্লিন রাখার চেষ্টা করি, কমিউনিটি এঙ্গেজমেন্টটা বাড়ানোর চেষ্টা করি। তার পাশাপাশি হচ্ছে আমরা আমাদের ইউনিভার্সিটি এরিয়া বা আশপাশের এরিয়াতে যে ট্রাফিক কন্ট্রোলের ব্যবস্থা আছে আমরা সেটা নিয়েও কাজ করে থাকি। তার পাশাপাশি হচ্ছে আমাদের ঢাকার বাইরে 2016 সাল থেকেই এই পর্যন্ত প্রত্যেক বছর 16 থেকে 2025 চলছে, 25শে জানুয়ারিতে আমি লাস্ট হচ্ছে গিয়ে লালমনিরহাটে প্রোগ্রাম করে আসছি। আমাদের উষ্ণতা ক্যাম্পেইন থাকে, এখানে আমরা শীত বস্ত্র বিতরণ করে থাকি। শীত বস্ত্রের সাথে কম্বল থাকে, খাদ্য থাকে, অনেক সময় হচ্ছে গিয়ে কাপড় ওয়ার্ম কাপড় যেটা আছে আমরা ওয়ার্ম কাপড়টা প্রোভাইড করে থাকি। এর পাশাপাশি বন্যা যেটা আছে, বন্যার সময় বন্যায় ইনস্ট্যান্ট ত্রাণ পৌঁছিয়ে সেখান থেকে তাদের পুনর্বাসনের যে কাজগুলো, আমরা রিসেন্টলি কুড়িগ্রামের চর কালিরার একটা এরিয়া আছে, এটা একদম মানে কুড়িগ্রাম সদর থেকে ওই এরিয়াতে যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তো আমরা সেই জায়গাতে অটো দিয়ে গিয়ে নদী পার হয়ে 1 ঘন্টা, তারপরে আবার হেঁটে আমরা ওই গ্রামে ওই গ্রামের মানুষকে খাদ্য দিয়েছি, কাপড় দিয়েছি, পাশাপাশি হচ্ছে আমরা সেখানে টয়লেট তৈরি করে দিয়েছি এবং ঘরও তৈরি করে দিয়েছি। এই কাজগুলো আমরা হচ্ছে গিয়ে বিগত 16 সাল থেকেই করে আসতেছি এখন পর্যন্ত। আপনারা স্টুডেন্ট মানুষ, কিন্তু আপনাদের কাজের পরিধি বা কাজের কথাগুলো শুনে মনে হচ্ছে না যে আপনারা বাচ্চা বা স্টুডেন্ট, মনে হচ্ছে বেশ বড় মাপের মানুষজন। যে ধরনের কাজগুলো আপনারা করেছেন বা করছেন বা করবেন, সেগুলোর জন্য একটা হিউজ অ্যামাউন্টের প্রয়োজন পড়ে, ইনভেস্টমেন্টের একটা প্রয়োজন পড়ে। না হলে এই যে শীত বস্ত্র বিতরণ বলেন, বন্যা কবলিত মানুষদের সাহায্য করা বলেন, কিংবা এই যে টয়লেট স্থাপন করা, পুনর্বাসনের কাজ করা, এগুলো সম্ভব হয়ে ওঠে না। টাকা পয়সার যোগান কিভাবে পান আপনারা? এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অথরিটি প্লাস প্রত্যেকটি স্টুডেন্টস অ্যান্ড টিচার্স প্লাস স্টাফ যারা আছে সবাই এখানে সহায়তা করে থাকে। কারণ আমরা যেহেতু একটা প্রতিষ্ঠান ভিত্তিক ইউনিভার্সিটি রিলেটেড, আমরা সেই ক্ষেত্রে আমরা বাইরে থেকে এখন পর্যন্ত ফান্ডিং পাইনি। তো ফান্ডিংটা যেহেতু আমরা পাই না, সেক্ষেত্রে আমাদের টিচার্স যারা আছে তারা কেউ তাদের 1 দিনের স্যালারি, কেউ হচ্ছে হাফ ডে স্যালারি দিয়ে থাকে। স্টুডেন্টরা তাদেরকে আমরা বলি না যে তোমাদেরকে 500-1000 টাকা দিতে হবে, তাদের যতটুকু তারা দিতে পারে তারা আমাদেরকে সেটাই প্রোভাইড করে। ইভেন স্টাফ যারা আছেন তারাও তাদের কাজটা মানে তাদের অ্যামাউন্ট থেকে তারা আমাদেরকে একটা অ্যামাউন্ট প্রোভাইড করে। এর পরবর্তীতে যেই অ্যামাউন্টগুলো মানে এই অ্যামাউন্টটা হওয়ার পরে যেটা বাদ থাকে বা আমরা একটা এস্টিমেট করি যে না আমরা এই জায়গাতে যাব, আমাদের এরকম এই জিনিসগুলো লাগবে, এই প্রোডাক্টগুলো আমরা কিনবো, তো আমাদের যাতায়াত প্লাস আনুষঙ্গিক যত খরচ আছে সব খরচ মিলিয়ে হচ্ছে গিয়ে যে একটা বাজেট করার পরে যে অ্যামাউন্টটা বাঁচে সেই অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে আমাদের বিউবিটির ওয়েলফেয়ার একটা ফান্ড আছে, আমাদের ট্রাস্টি বোর্ডের আন্ডারে ফান্ডটা, তো ট্রাস্টি বোর্ড থেকে আমাদেরকে সেই ফান্ডটা দেওয়া হয়। তার মানে আপনার ইউনিভার্সিটি এখানে অনেকটুকু সহযোগিতা করে যেন আপনারা কাজটা করতে পারেন। জি, এই জায়গাতে হচ্ছে আমরা যে ফান্ডিংগুলো আসে, যে আমরা হচ্ছে গত বছর ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে ভয়াবহ বন্যা হয়েছে। তো এই সময় আমরা দেখেছি যে মানুষ যে যার মতো যেখান থেকে পেরেছে সহযোগিতা করেছে। আমরাও গত বছর যখন প্রথম আমাদের ইনিশিয়েটিভ ছিল ফেনীকে নিয়ে, আমরা যখন ফেনীর উদ্দেশ্যে রওনা করছি, ফেনীর উদ্দেশ্যে রওনা করতে করতেই তখন কুমিল্লা আর নোয়াখালী অলরেডি পানি নিচে যাচ্ছে। তো আমাদের টিম আমরা 3টা ভাগে ভাগ হয়ে আমরা কাজ করেছি। ঢাকায় এক টিম ছিল যারা হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের সব রিসোর্সগুলো প্রোভাইড করছে,
কুইক রেসপন্স টিম হিসেবে আমরা 40 থেকে 45 জন মেম্বার আগের দিন রাতেই ট্রাকে করে আমরা আনুষঙ্গিক যত জিনিসপাতি ছিল সব কিছু নিয়ে আমরা ফেনীতে পৌঁছে গেছি। দেন পাশাপাশি হচ্ছে আমাদের মেডিকেল টিম বা মেডিকেল সাপোর্ট, যে মেডিসিন প্লাস আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগবে সেগুলোর জন্য আমাদের আরেকটা টিম কাজ করেছে। তো এই যে এইখানকার যত ধরনের ফান্ডিংসের দরকার ছিল ইনস্ট্যান্ট তখন আমাদের অথরিটি, টিচার্স, স্টুডেন্টস যে যেভাবে পেরেছে, অ্যান্ড আমরা গণত্রাণ কর্মসূচিও করেছি। গণত্রাণ কর্মসূচির মাধ্যমে আমাদের কমিউনিটি বা মিরপুর এরিয়াতে অনেক দূর দূর থেকে মানুষ এসেও হচ্ছে কি আমাদের এই জায়গাতে বিভিন্ন ধরনের কাপড়, খাদ্য, মেডিসিন, বাচ্চাদের যে খাবারগুলো ছিল, কারণ ওই জায়গাটাতে খুব পরিমাণে ক্রাইসিস ছিল। অ্যান্ড আমরা আমাদের রেস্কিউ টিমের জন্য লাইফ জ্যাকেট প্লাস আনুষঙ্গিক আর অন্যান্য যে জিনিসগুলো লাগে আমরা নৌকাও নিয়ে গিয়েছি। নৌকা নিয়ে যে আমরা হচ্ছে গিয়ে সেই জায়গাতে যারা পানির মধ্যে আটকে ছিল, যাদের বাড়ি পর্যন্ত যাওয়া যাচ্ছিল না, আমরা সেই জায়গাতে গিয়ে আমাদের টিম মানুষকে উদ্ধার করে নিয়ে এসেছে। তো এই কাজগুলো করেছি। বাহ, সাকসেসের আসলে অনেক গল্প আপনাদের কাছে আছে। বলছিলেন ব্লাড ডোনেশনের একটা ব্যাপারও, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে কেউ চাইলে তো আপনাদেরকে কল করে ব্লাডের সহযোগিতা নিতে পারে। তার মানে আপনারা বেশ ভালো মাপের কাজ করছেন। তবে যখন কেউ ইউনিভার্সিটিতে উঠে কোনো একটা ক্লাব করতে চায়, তার মাথায় একটা জিনিস গেঁথে যায়, এমন কোনো ক্লাব করব যে ক্লাব থেকে আমার স্কিল ডেভেলপ হবে, যেখান থেকে আমি চাকরি পাবো, যেখান থেকে আমি আরো ক্যারিয়ার ডেভেলপ করতে পারবো, বা বলতে পারি যেখান থেকে আমি নিজেকে পলিশ করতে পারবো। সেই ক্ষেত্রে আপনাদের ক্লাব পুরোই ভিন্নধর্মী। জি, এখানে কি আদৌ সবাই কাজ করতে ইন্টারেস্টেড হয়, বা আসলে এত কিছু বাদ দিয়ে সোশ্যাল ওয়ার্ক করার জন্যই কেন আপনারা একটি ক্লাব খুললেন? অ্যাজ এ বিজনেস স্টুডেন্ট আমি হচ্ছে গিয়ে যেমন বিউবিটি বিজনেস ক্লাবেও আছি। তো বিউবিটি বিজনেস ক্লাবে হচ্ছে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্টের কাজ বা প্রোগ্রামগুলো অর্গানাইজ করা হয়। বাট সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবটা যেহেতু অনেকেই চিন্তা করে যেটা পুরো কমপ্লিটলি হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্টের কাজ, এই জায়গাতে শেখার মতো কিছু নাই। আজকে আমি হচ্ছে গিয়ে যেখানে বসে আছি, আমি নিজেও হচ্ছে গিয়ে একটা টাইমে কথা বলতে বা আমার জড়তা ছিল। তো এই যে কমিউনিকেশন স্কিলটা, আমরা যে কমিউনিকেট করতেছি আমাদের টপ ম্যানেজমেন্ট থেকে, ভিসি স্যার থেকে শুরু করে ট্রাস্টি বোর্ড, পাশাপাশি একদম আমাদের লোয়ার লেভেল ম্যানেজমেন্টেও যারা আছে তাদের সাথে আমরা কথা বলতেছি। এই যে কমিউনিকেশনটা হচ্ছে, পাশাপাশি আমাদের কমিউনিটিতে কমিউনিকেশন হচ্ছে। আমরা যে কোনো এরিয়াতে যাওয়ার সময় আমরা ওই এরিয়ার ডিসি বা পুলিশ কমিশনার যারা থাকে তাদের সাথে আমরা যোগাযোগ করি। এই যে কমিউনিকেশনের যে একটা ওয়ে, এই ওয়েটা কিন্তু আমরা এখান থেকে শিখেছি। তো এখানে আমাদের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপড হচ্ছে। তার পাশাপাশি হচ্ছে আমাদের বেশ কিছু যেমন লিডারশিপ স্কিল আছে। আমি যদি এখন আমাদের টিমটাকে বলি যে আমাদের এখন সাপোজ ফেনীতেই আবার বন্যা হলো, আমাদেরকে এখন যেতে হবে, আমাদের ফুল টিম রেডি। তো এই যে লিডারশিপটা, যে একটা কথা বললে বা আমাদের টিমের প্রত্যেকটা মেম্বার, আমরা কেউ কখনো নিজেদেরকে লিডার মনে করি না, আমরা সবাই ভলান্টিয়ার। যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে কাজ করতেছি, তো প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকে ভলান্টিয়ার রোলটাই প্লে করি। দায়িত্বর কারণে হচ্ছে কি বিভিন্ন জন বিভিন্ন কাজে এঙ্গেজ থাকে। তো এইখান থেকে কিন্তু শিখার অনেক কিছু আছে। আপনি যখন একটা প্রোগ্রাম অর্গানাইজ করবেন, প্রোগ্রাম অর্গানাইজ করার পরে সাপোজ আমরা একটা উইন্টার ক্যাম্পেইনের কথাই বলে আসি। লাস্ট যে উইন্টার ক্যাম্পেইনটা আমরা করলাম, এই জায়গাতে আমরা লালমনিরহাটে 3টে স্পটে হচ্ছে গিয়ে আমরা কম্বল বিতরণ করেছি। তো 3টে স্পটে কিন্তু 3টা আলাদা কমিউনিটি। একটা ছিল নদীর ওপারে, আরেকটা ছিল চরাঞ্চলে, আর একটা হচ্ছে গিয়ে কমিউনিটির ভিতরে। তো এই জায়গাগুলোর যে কমিউনিটি বা এখানকার লোকাল যে আইন যারা আছে তাদের সাথে যোগাযোগ করে, তাদের সাথে কমিউনিকেশন করে যে আমরা কাজগুলো করেছি। অ্যান্ড সেই জায়গাতে ওইখানকার লোকাল মানুষ যারা আছে তারাও যে আমাদেরকে সহযোগিতা করেছে, এটাও কিন্তু আমাদের অনেক বড় একটা স্কিল, বা আমি বলবো যে এটা আমাদের একটা অ্যাচিভমেন্টও, যে স্কিল ডেভেলপমেন্টের। নিঃসন্দেহে এই যে আপনি বড় বড় মানুষদের সাথে কাজ করছেন, ইউনিভার্সিটি থেকে শুরু করে একেবারে সরকারি বিভিন্ন আমলাতান্ত্রিক মানুষদের সাথে কাজ করছেন, একটা ভালো নেটওয়ার্কিং ক্রিয়েট হচ্ছে নিঃসন্দেহে, যেটা আপনার হয়তো পরবর্তীতে কাজে আসবে। তবে আপনি বলছিলেন যে কমিউনিকেশনে আপনার একটা সমস্যা ছিল, এবং যেটা এখন অনেকটাই যেখান থেকে আপনি বের হয়ে এসেছেন। সেই ক্ষেত্রে আপনার ক্লাব, সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, সেটা কি কোনো প্রকার সহযোগিতা করেছে বা কোনো কোর্স করিয়েছে আপনাদেরকে? আমরা হচ্ছে গিয়ে রিসেন্টলি বিভিন্ন ছোট বলবো না, বা যে অর্গানাইজেশনগুলো আছে তাদের সাথে কোল্যাব করে আমরা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কাজগুলো করার জন্য এঙ্গেজমেন্ট বাড়াচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের ওয়েলফেয়ার ক্লাব থেকে আমরা ইনিশিয়েটিভ নিয়ে হচ্ছে এই জিনিসগুলো এনেছি। কারণ আমাদের প্রিভিয়াস যারা ছিল তারা তো হচ্ছে গিয়ে ওয়েলফেয়ারের কাজ করে গিয়েছে। তো তার পরবর্তীতে কমিটি অর্গানাইজ করে প্রত্যেকটা জিনিস কিভাবে যাবে, যেমন আমাদের এখানে আপনার ব্লাড উইং কাজ করছে, তারপরে
আমাদের অপারেশন টিম কাজ করছে, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন টিম কাজ করছে। তো এক একজনের কাজ কিন্তু এক এক রকম। তো এই তাদেরকে ডেভেলপ করার জন্য ইউনিভার্সিটি অথরিটি থেকে একটা সাপোর্ট পাচ্ছে, প্লাস আমাদের সিনিয়র যারা আছে তাদের হেল্প নিয়েও আমরা তাদেরকে সেই জায়গাগুলোতে ইমপ্রুভ করার সুযোগ করে দিচ্ছি। দারুণ। এখন পর্যন্ত কি কি কোর্সেস নিয়ে আপনাদের টিম কাজ করেছে বা সামনে কি কি কোর্সেস আপনার ক্লাবের জন্য আপনি আনতে চান? যেমন হচ্ছে কি আমরা আমাদের স্টুডেন্ট যারা আছে, স্টুডেন্ট লেভেলে তো আমাদের অনেক কিছু দরকার পড়ে। সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্টেশন স্কিলটা, ওকে, দেন হচ্ছে আমরা কমিউনিকেশন স্কিলটা বাড়ানোর জন্য সেই জায়গাতে কি কি জিনিস নিয়ে কাজ করা যায় এই কোর্সেসগুলো আনতে চাচ্ছি। আমাদের মেন্টাল হেলথ নিয়ে আমরা বেশ কিছু কাজ করে থাকছি। তো মেন্টাল হেলথের যে কোর্সেসগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আমাদের টিম কাজ করতেছে। অ্যান্ড আমরা আগে প্রিভিয়াসলিও করে আসছি, সামনে আরও হয়তো ভালো ইনশাল্লাহ কাজ করবো আমরা। ওকে, তার মানে মেন্টাল হেলথ, কমিউনিকেশন এবং লিডারশিপ এগুলো নিয়ে আপনারা কাজ করছেন। দারুণ। ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আপনাদের কোনো কাজ হচ্ছে না? আপাতত এখনো শুরু করিনি, কিন্তু এটা আমাদের প্ল্যানিং এ আছে। আচ্ছা, মানে প্ল্যানিং এ কি কি কোর্সেস আছে? প্ল্যানিং এ যেমন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা আমাদের স্টুডেন্ট, আমাদের যা ভলান্টিয়াররা আছে, তো তাদের জন্য আমরা ডেভেলপমেন্টের বেশ কিছু স্কোপ নিয়ে চিন্তা করেছি। ক্রিটিক্যাল থিঙ্কিং, দেন ম্যানেজমেন্টের যে কাজগুলো আছে, প্রোগ্রাম ম্যানেজ করা, পাশাপাশি হচ্ছে আমাদের পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া সেক্টর নিয়ে আমরা বেশ কিছু স্কিল ডেভেলপ করতে চাচ্ছি। যেমন হচ্ছে ভিডিও এডিটিং প্লাস ফটোগ্রাফি নিয়েও আমরা কাজ করছি। বিভিন্ন প্রোগ্রামে যেহেতু আমাদের হচ্ছে কি অনেক বড় সড়ো প্রোগ্রাম করতেই হয়, সেই জায়গাতে আমাদের একটা ভালো ব্যাকআপ দরকার পড়ে। এই কোর্সগুলো আমাদের যারা হচ্ছে কি এই সেক্টরগুলো নিয়ে কাজ করতেছে তাদেরকে আমরা এঙ্গেজ করতে চাচ্ছি। পাশাপাশি আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের হচ্ছে কি কিছু বেসিক স্কিলসের দরকার আছে। যেমন আমাদের এক্সেল, ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, পাশাপাশি হচ্ছে প্রেজেন্টেশনের যে বিষয়গুলো আছে এগুলো নিয়েও হচ্ছে কি আমাদের সিনিয়র যারা আছে তারা বেশ ভালো ভালো জায়গাতেই আছে। সেখান থেকে তারা এসে আমাদেরকে হচ্ছে প্রত্যেক মাসে একটা করে হলো সেশন নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা ভলান্টিয়ার যাতে এই জায়গা সেক্টরগুলোতে ডেভেলপ থাকে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। কারণ অনেক ধরনের আসলে ইচ্ছে আছে আপনাদের। ব্লাড নিয়ে যেহেতু আপনারা কাজ করেন, বাংলাদেশে শুধু বলবো না পুরো বিশ্বে সবথেকে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে ব্লাড। এবং এই ব্লাড ডোনেশন দেখা যাচ্ছে সঠিক সময়ে যদি কেউ না পায় তার জন্য জীবনের একটা ক্ষতিগ্রস্ত, তার জীবন হুমকির মুখে পড়ে যায়। সেই ক্ষেত্রে ব্লাড ডোনেশনের ক্ষেত্রে আপনারা আসলে কি কি করছেন, কিভাবে করছেন? ব্লাড ডোনেশনের জন্য হচ্ছে আমরা বেশ কিছু কাজ করে থাকি। সেক্ষেত্রে বিভিন্ন অর্গানাইজেশন যেমন রেড ক্রিসেন্ট, কোয়ান্টাম ফাউন্ডেশন, সন্ধানী, বন্ধন, এদের সাথে আমাদের কোলাবোরেশন আছে। তারা আমাদের কাছ থেকে ব্লাড নিচ্ছেন। আমাদের ইমার্জেন্সি প্রয়োজন আমরা তাদের কাছ থেকে ব্লাড নিচ্ছি। আমাদের ইউনিভার্সিটিতে যত স্টুডেন্ট আছে প্রত্যেকের একটা ডাটাবেজ আমাদের এই ম্যানেজমেন্টের কাছে আছে। সেখান থেকে আমরা হচ্ছে কি তাদের কাছ থেকে ব্লাডের ইনফরমেশনটা নিয়ে আমরা তাদের কন্ট্যাক্টটা রাখি। তো তাদের সাথে যারা ব্লাড দিতে ইচ্ছুক তাদেরকে আমরা এনকারেজ করি যে আপনারা রেগুলার ব্লাড দেন। অ্যান্ড অবশ্যই 4 মাস পর পর যাতে ব্লাডটা দেয়। তো ক্রিটিক্যাল কিছু ব্লাড থাকে, যেমন নেগেটিভ যে ব্লাডগুলো আছে, নেগেটিভ ব্লাডগুলোর যখন রিকোয়েস্ট আসে তখন আমরা হচ্ছে আমাদের নেটওয়ার্কিংটা পুরো বাংলাদেশ জুড়ে আমরা লাগাই। যদি ঢাকার বাইরে থেকেও আমাদের এনে দেওয়া লাগে বা ঢাকার বাইরে পাঠানো লাগে সেটাও আমরা করে থাকি। আর আমাদের যারা ডোনার আছে ম্যাক্সিমাম দেখা গেছে স্টুডেন্ট, তো তাদের সেফটিটা আমরা সর্বপ্রথম দেখে থাকি। সে যে হসপিটাল যাচ্ছে আসতেছে অ্যান্ড ব্লাডটা দিচ্ছে, পরবর্তীতে তার কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে আছি। দারুণ। এই ক্ষেত্রে আসলে এই কথার প্রেক্ষিতে আমাদের দর্শক যারা আছে তাদেরকে একটি বিষয় আসলে আমি জানাতে চাই ব্যক্তিগতভাবে, এবং সেই ব্যাপারটা নিশ্চয়ই আপনিও জানেন। যখন আমরা কেউ ব্লাড দিতে চাই অনেক সময় দেখা যাচ্ছে অনেকে হয়তো অনেক কিছু বুঝতে পারে না, অনেকে অনেক ধরনের অ্যাটিটিউড করে। বাট একটা আসলে রিকোয়েস্ট থাকবে, যখন আপনার কাছে কেউ একজন আসে ব্লাড ডোনেট করার জন্য, সেই ব্লাড ডোনেশন করার পর তাকে অবশ্যই কিছুক্ষণ আপনারা নিজেদের কাছে রাখবেন, তার যত্ন নেবেন, তার খাবারের যত্ন নেবেন। কারণ ব্লাড ডোনেট করে সে যেরকম আপনার পরিবারের একজন মানুষকে বাঁচাচ্ছে, ঠিক তেমনভাবে আপনি যদি তার খোঁজ না নেন তার ক্ষতি হয়ে যেতে পারে। এই ছোট্ট ইনফরমেশনটা আসলে আপনার সাথে কথা বলতে বলতে আমার কাছে মনে হলো দর্শকদের দেওয়া উচিত। এটা অনেকেই আসলে জানে না। এবার একটু যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড কথাবার্তা আমরা বলি, যেহেতু আমাদের এই অনুষ্ঠানে আমরা আসলে ক্যারিয়ার নিয়েই কথা বলি, আপনার ক্লাবকে আপনি কিভাবে ক্যারিয়ারের সাথে মার্চ করবেন? যারা এই ক্লাব করছে, এই ক্লাবের মাধ্যমে কিভাবে তারা জব সেক্টরে একটা ভালো পারফর্ম করতে পারে, কি মনে হয়? সর্বপ্রথম বিষয় যেটা হচ্ছে আমাদের লিডারশিপ স্কিলটা। আমাদের ক্লাব থেকে আমরা প্রত্যেকটা মেম্বার একজন লিডার প্লাস ভলান্টিয়ার। তো আমরা যেখানেই হচ্ছে গিয়ে যাই আমরা আমাদের লিডারশিপটা শো করতে পারি, বা আমরা আমাদের লিডারশিপ আমরা যা যা জানি সেটা আমরা চেষ্টা করি যে জব অপরচুনিটিজের ক্ষেত্রে
জবের ক্ষেত্রে আমি যদি বলতে চাই সেক্ষেত্রে জব প্লাস আমাদের যেমন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা ড্রিম থাকে যে আমরা আউট অফ কান্ট্রি যাব। তো আউট অফ কান্ট্রি যাওয়ার জন্য ওয়েলফেয়ার রিলেটেড যে কাজগুলো আছে এখান থেকে যে সার্টিফিকেশনটা হয়, সেই বাইরের ইউনিভার্সিটি বলেন বা বাংলাদেশের বেশ কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে কি সার্টিফিকেটটা অনেক ভ্যালুয়েবল ভাবে হচ্ছে কি এটা মেজার করে। এর পাশাপাশি বাংলাদেশে যদি আমি জব সেক্টর চিন্তা করি, যে এনজিওস গুলো আছে, ব্র্যাক, আশা, দের আদার্স যে এনজিও গুলো আছে, ইউএনডিপির যে প্রোগ্রামগুলো হয়, ইউনিসেফের প্রোগ্রামগুলো হয়, এইখানেও যারা ওয়েলফেয়ার থেকে কাজ করে আসে তাদের প্রায়োরিটিটা অনেক বেশি থাকে। যখন আমাদের যেমন কোম্পানিতে হচ্ছে গিয়ে সিভি শর্ট লিস্টেড হয়, তখন ওই যাদের হচ্ছে ওয়েলফেয়ার রিলেটেড কাজ আছে অ্যান্ড ওয়েলফেয়ার রিলেটেড যেই সেক্টরগুলো আছে তারা কিন্তু সেই জায়গাতে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে ডাক পায়। ওকে, তার মানে জব অপরচুনিটিজের ক্ষেত্রেও আপনাদের ক্লাব অনেক সহযোগিতা করে থাকে, কেননা ইন্টারন্যাশনাল জব বা ইন্টারন্যাশনাল স্টাডিজের জন্য এর পাশাপাশি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা ন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আসলে এনজিওস আমরা বলে থাকি, নন প্রফিট, সেগুলোতে কাজের ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা হয়ে ওঠে। আপনার কাছে যদি আমি 3টা অপরচুনিটিস নিয়ে আসি, আপনি চাইলে যে কোনো কিছু চাইতে পারেন এই 3টা জিনিস আপনার ক্লাবের জন্য, তাহলে কোন 3টা জিনিস আপনি চাইবেন? সর্বপ্রথম যাব হচ্ছে আমাদের প্রত্যেকটা ভলান্টিয়ার যাতে ওয়েল স্কিলড হয়। প্রত্যেকের জায়গা থেকে হচ্ছে কি স্কিলফুল হতে হবে, কারণ আফটার স্টাডি আমাদের যখন জব সেক্টরে যাব উইদাউট স্কিল আমরা হচ্ছে সেই জায়গাতে কোপ আপ করতে পারবো না। দেন সেকেন্ডটা যদি আমি বলি যে প্রত্যেককে হচ্ছে গিয়ে ডেডিকেটেড নিয়ে কাজ করতে হবে, ডেডিকেশন লেভেলটা হচ্ছে গিয়ে খুব হাই নিয়ে কাজ করতে হবে। কারণ আমি ভলান্টিয়ার হিসেবে কাজ করছি 2014 থেকে, সো আমার ওই ডেডিকেশন লেভেলটা আছে বিধায় হচ্ছে কি আমি আজ পর্যন্ত এই পর্যন্ত আসতে পেরেছি। অ্যান্ড সামনেও ইনশাল্লাহ আমি কাজ করে যাব। কারণ যাদের মধ্যে সবাই ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারে, কিন্তু যখন আমি একটা ক্রাইসিস মোমেন্টে যাচ্ছি, ক্রাইসিস মোমেন্টে সিচুয়েশন হ্যান্ডেল করে কাজ করাটা আমাদের হচ্ছে গিয়ে খুব কঠিন একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাই। ওই চ্যালেঞ্জটা মোকাবেলা দেওয়ার হচ্ছে গিয়ে আমাদের ক্যাপাবিলিটি থাকতে হবে। থার্ড অফ অল যদি বলি, সে সবাই তো হচ্ছে গিয়ে ক্যারিয়ার নিয়ে চিন্তা করে। তো আমি বলবো যে যারা আমরা ওয়েলফেয়ার রিলেটেড কাজ করে থাকি অ্যান্ড আমাদের ক্যারিয়ারের অনেক সুযোগ আছে যে আমরা কাজ করতে পারবো, তো সেই জায়গা থেকে হচ্ছে কি এই জায়গায় যারা ভলান্টিয়ার হিসেবে আছে সবার একটা স্কোপ, মানে ফুল ওয়ার্ল্ড ওয়াইড একটা স্কোপ থাকে যে না আমি ওয়েলফেয়ার ক্লাব করে এসেছি, আমি একটা ভালো জায়গায় কাজ করতে পারবো। ওকে, আচ্ছা আমি যদি আপনাকে আরেকটা সুযোগ দেই, ধরুন যে কোনো সেলিব্রিটি, দেশের হতে পারে বিদেশের হতে পারে, যাকে দিয়ে আপনি আপনার ক্লাবকে এঙ্গেজমেন্ট বাড়াতে চান বা মানুষের কাছে পৌঁছতে চান, তাহলে কোন ক্লাবকে আপনি মানে কোন সেলিব্রিটিকে আপনি চুজ করবেন আপনার ক্লাবের জন্য এবং কেন? এই জায়গাতে হচ্ছে আমরা সবাই সেলিব্রিটি, আমরা যারা হচ্ছে কি সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, সেখানে টপ লেভেল থেকে শুরু করে একদম লোয়ার লেভেলে যারা আছে, তো সবাই হচ্ছে গিয়ে এক একজন নিজ নিজ জায়গা থেকে সেলিব্রিটি। তারা তাদের যে শ্রমটা দিচ্ছে, যে মেধাটা এই জায়গাতে খাটাচ্ছে, তো তাদের ইফোর্ট কারণেই দেখা গিয়েছে বর্তমান পরিবেশটা কিছুটা হলেও আমরা স্ট্যাবল পর্যায়ে আছি। না হলে আমরা যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি, আমাদের ওয়েদার কিন্তু প্রচুর পরিমাণে খারাপ। ঢাকা সিটিকে ধরা হয় যে ওয়ার্ল্ডের 1 নাম্বার পলিউটেড কান্ট্রি, পলিউটেড সিটি। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে না, আমরা যারা ভলান্টিয়ার আছি, সোশ্যাল ওয়ার্ক করতেছি, সবাই সবার জায়গা থেকে এই কথাটাই আমরা বলে থাকি যে না আমাদের পরিবেশটাকে ঠিক রাখতে হবে, সব কিছু হচ্ছে গিয়ে নিয়ে যাতে নিট অ্যান্ড ক্লিন থাকে। দেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যাতে আমরা হচ্ছে গিয়ে কাজ করতে পারি। অ্যান্ড এঙ্গেজমেন্টটা ইউথ যারা আছে, আমাদের ইউথ সবাই হচ্ছে কি এখানে সেলিব্রিটির রোলটা প্লে করতে পারে। তার মানে আপনারা কোনো সেলিব্রিটি স্পেসিফিক হচ্ছে কি ওইভাবে আমি কাউকে বলছি না। ওকে, আমরা লিড একাডেমি, আমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমরা কিভাবে আপনাদের সাথে কোলাবোরেশনে কাজ করতে পারি? আমার যে 3টা ইচ্ছা ছিল আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছি, তো তার মধ্যে যে আমাদের স্কিল ডেভেলপমেন্টের যে কাজগুলো আছে, আমি লিড একাডেমির সম্পর্কে অনেক কিছুই জানি। তারা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকে বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে, প্লাস তাদের যে কোয়ালিটি এডুকেশনটা আছে এটা খুব ভালো একটা পর্যায়ে তারা দিয়ে থাকতেছে। তো আমাদের ইউনিভার্সিটিতে যতগুলো স্টুডেন্ট আছে, যারা শুধু যে আমাদের ওয়েলফেয়ার ক্লাবের স্টুডেন্ট থাকবে তারা না, আমাদের ইউনিভার্সিটির যেই স্টুডেন্টরা তাদের নিজ ইচ্ছায় আসবে যে না আমি একটু ডেভেলপড হতে চাই, আমি আপনাদের কাছ থেকে সেটাই আশা করবো যে আমাদের স্টুডেন্টদেরকে ডেভেলপমেন্টটা করা অ্যান্ড তাদের ডেভেলপমেন্টে একটা মাইল ফলক তৈরি করে দেওয়া। ওকে, নিশ্চয়ই আমরা চেষ্টা করি স্টুডেন্টরা যেন ভালো করুক, তারা যেন নতুন নতুন স্কিল শিখতে পারুক এবং জীবনে যেন উন্নতি করতে পারুক। তো সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা এক হয়ে কাজ করতে পারি। দর্শক যারা আছে, আপনার জুনিয়র সিনিয়র যারা আছে, কিংবা তারাও অনেকে দেখছে যাদেরকে আপনি সহযোগিতা পৌঁছে দিয়েছেন কখনো, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। থ্যাংক ইউ এভরিওয়ান।
আমরা পিউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব সবসময় আমাদের ওয়েলফেয়ার রিলেটেড কাজগুলো করে আসতেছি, অ্যান্ড এই জায়গাতে আপনাদের সহযোগিতা যদি আপনারা আমাদেরকে না দিয়ে থাকতেন তাহলে হচ্ছে কি আমরা এত দূর পর্যন্ত আসতে পারতাম না। সামনেও ইনশাল্লাহ আমাদের টিম অলওয়েজ যে কোনো ক্রাইসিস মোমেন্টে বাংলাদেশের সব জায়গাতে উপস্থিত থাকবেন, আমি নিজেও ইনশাল্লাহ থাকবো। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে আমাদের টিমগুলো সব জায়গায় সুন্দরভাবে কাজ করে আসতে পারি। ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনার টিমের জন্য অনেক অনেক শুভকামনা। এভাবেই আপনারা নিজেদেরকে ভালোবাসুন, চারপাশের মানুষকে ভালোবাসুন এবং যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়ার যে মেন্টালিটি সেটা যেন সবার ভেতরে চলে আসুক, সেই শুভকামনাটা করছি। ধন্যবাদ আপু। দর্শক, এই ছিল আমাদের আজকে লিড শো উইথ ইউনিভার্সিটি ক্লাব। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে আপনার পছন্দের ইউনিভার্সিটির অন্য কোনো ক্লাবকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, লিড একাডেমির সাথেই থাকুন।